করা যাক 41 নম্বর। এ ম্যান ট্রাভেলস 35 কিলোমিটার partly at 4 কিলোমিটার per hour and at 5 কিলোমিটার per hour. If he covers former distance at 5 kilometer per hour and the latter distance at 4 kilometer per hour, he could cover 2 kilometer more in the same time. The time taken to cover the whole distance at original rate. এটা হচ্ছে আমার কোশ্চেন ছিল। এটা আমি দুখানা মেথডে দেখাবো, একটা হচ্ছে নর্মাল মেথড এবং একটা অ্যাডভান্স মেথড। এবং অ্যাডভান্স মেথড যেটা বলতে চলেছি সেটা খুবই মারাত্মক মেথড, মাল্টিপল থিওরির খুবই মারাত্মক মেথড। এটা কোনো দিন আগে শোনোনি অথবা আগে কোনো অঙ্কে বলিনি, আপাতত দেখো কী করছি। প্রথমে নর্মাল মেথড 1, 1 নম্বর মেথডে কী বলেছে, যদি আমি অঙ্কটা একটু ছবি আঁকি তাহলে দেখো কী হবে। বলেছে 35 কিলোমিটার তাকে দৌড়াতে হবে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 35 কিলোমিটার। এখন বলেছে কিছুটা যাবে 4 কিলোমিটার পার আওয়ার 4 kmph আর কিছুটা যাবে 5 kmph, টোটালটা গিয়ে হবে 35। বলে দেয়নি যে প্রথমটা কত ঘন্টা ধরে যাচ্ছি এবং দ্বিতীয়টা কত ঘন্টা ধরে যাচ্ছি। আমার ধরতে হবে প্রথমটা কিছু ঘন্টা, মানে ধরলাম প্রথমটা যদি এক্সে যায় এবং পরেরটা যদি ওয়াইতে যায়, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন বেরোবে। এবং একইভাবে যে এই যে প্রথমে আমি গেছি, প্রথমে গেছে 5 কিলোমিটার, মানে প্রথমে যে স্পিডটা হবে সেটা 5 কিলোমিটার পার আওয়ার এবং পরের যে স্পিডটা হবে সেটা 4 kmph। কিন্তু ঘন্টাটা দুখানার ক্ষেত্রেই সেম থাকবে, মানে প্রথমবার যে এক্স ঘন্টা ধরে গেছিলো তাহলে এখানেও এক্স ঘন্টা ধরে যাবে, এটাও যাবে এখানে ওয়াই ঘন্টা ধরে, কিন্তু ডিস্টেন্সটা যাবে 35-35-এর জায়গায়। এরকম ধরনের ইকুয়েশন একটা ফর্ম হবে। আমি এটাকে সিম্পলি ইকুয়েশনে কনভার্ট করব, দুটোরই যে কোনো 4 অথবা 5, মানে প্রথমে এক্সকে অথবা ওয়াইকে যে কোনো সমান করে তারপরে সিম্পলিফাই করলাম, এখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমার নর্মাল শেখার জন্য। এবারে আমি দেখাচ্ছি মেথড 2 আমি কি করব। মেথড 2 বলার আগে একটা জিনিস একটু ভালো করে দেখো, এই থিওরিটা কতটা ইম্পর্টেন্ট। মাল্টিপল থিওরি, এখানে একটা হেডিং করে রাখো যে অ্যাডিশন আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন। কি হয় যদি আমি ইভেন প্লাস ইভেন করি, দুটো ইভেন সংখ্যা যোগ করি, তাহলে আমার কি উৎপন্ন হবে? যদি ইভেন প্লাস ইভেন করি তাহলে অলওয়েজ আমার ইভেন সংখ্যা তৈরি হয়। ধরো 2 আছে, 2-এর সঙ্গে যোগ করলাম 2 অথবা 4 অথবা 6 অথবা 8, যা ইচ্ছা যোগ করি, সেক্ষেত্রে আমার তৈরি হবে ইভেন নাম্বার। 2 যোগ করলে 4, 4 যোগ করলে 6, দেখো 2 যোগ করলে 4, 4 যোগ করলে 6, 6 যোগ করলে 8, যা যোগ করি এখানে ইভেন নাম্বার তৈরি হবে। ইভেন প্লাস অড অথবা অড প্লাস ইভেন, যদি কোনোভাবে ইভেনের সঙ্গে একটা অড ঢুকে যায় তাহলে তৈরি হবে হচ্ছে অড নাম্বার। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি 2-এর সঙ্গে আমি যোগ করছি 3, 5, 7, 9, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, সব কটা কিন্তু অড সংখ্যা তৈরি হচ্ছে। একই এটা হবে যে অড প্লাস ইভেন করলে যদি যোগ করি তাহলেও হচ্ছে অড নাম্বার তৈরি হবে। আর লাস্ট হচ্ছে অড প্লাস যদি অড করি সেক্ষেত্রে কী হবে, অড প্লাস অড করলে যেমন ধরো 3 আছে, 3-এর সঙ্গে তুমি যোগ করছো 3 অবলিক 5 অবলিক 7 অবলিক 9, দেখো 3 আর 3 কী হচ্ছে, 3 আর 3 হচ্ছে 6, 5 আর 3 8, 7 আর 3 10, 9 আর 3 10, মানে বুঝবে যে অড প্লাস অড করলে তৈরি হবে ইভেন। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি ইভেন প্লাস ইভেন হচ্ছে ইভেন, এটা হচ্ছে তৈরি হবে অড, এটা তৈরি হবে অড। ওকে, একইভাবে যদি আমি মাল্টিপ্লাই অ্যাপ্লাই করি, ধরো গুণ করছি ইভেন ইনটু ইভেন। ওকে, আমি আগে 3টে লিখে নিই, ইভেন ইনটু অড, অড ইনটু ইভেন। যদি এই 3টে সেট যাই করি সবসময় ইভেন তৈরি হবে, আর অড ইনটু যদি অড করি সেক্ষেত্রে অনলি অড তৈরি হয় গুণের সময়। কেন দেখো, 2-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 4 হচ্ছে, 4 গুণ করলে 8, 8 গুণ করলে 16, যাই করি ইভেন তৈরি হচ্ছে। যদি 2-এর সঙ্গে 3 গুণ করি দেখো 6, যদি 5 গুণ করি 10, যদি 7 গুণ করি 14, সেক্ষেত্রেও ইভেন তৈরি হচ্ছে। একইভাবে এটাও সেই, কিন্তু অড ইন্টু অড মানে হচ্ছে যদি 3 ইন্টু 3 কত হয় 9, 3 ইন্টু 5 15, 3 ইন্টু 9 27, সব অড তৈরি হচ্ছে। এই থিওরিটা একটু ভালো করে বুঝে নাও। ওকে, এবারে একটা জিনিস স্পেসিফাই করি, যেহেতু ইভেন ইন্টু ইভেন গুণ করছি মানে মাল্টিপ্লিকেশানে কোথাও একটা ইভেন রয়েছে, মানে অলওয়েজ আমার প্রোডাক্টটা ইভেন তৈরি হবে, মনে রাখতে সুবিধা হবে। বোঝা গেছে? এটা মাথায় রাখো, তাহলে দেখো অঙ্কটা কতটা সোজা হয়ে যায়। মেথড 2 করছি এটা। দেখো 35 যাবে, প্রথমে যাচ্ছিল 4 কিলোমিটার পার আওয়ার,
পরেরটা যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, টোটাল যাবে 35। এবার দেখো আমি কীভাবে ভাঙছি, 35কে যদি ভাঙি 20 প্লাস 15, তাহলে হচ্ছে 35। অনেকভাবে ভাঙা যায়, চোখে দেখে বুঝতে পারছি 20 প্লাস 15তে ভাঙবে, তাও 20 কেন ধরছি এটাকে আমি একটু স্পেসিফাই করে দিই। যেহেতু এখানে 4 আছে, 4-এর মাল্টিপেলে সংখ্যা যেটা আসবে, তাহলে কি তৈরি হবে ওটা, 4-এর যাই মাল্টিপেল করি, যেহেতু একটা ইভেন নাম্বার, তাহলে অলওয়েজ ইভেন নাম্বার তৈরি হবে। তাই জন্য আমি এটাকে 20 ধরলাম এবং বাকি রইল 15, 15 20 35। তাহলে কোন সংখ্যা যদি এর সঙ্গে গুণ করি তাহলে হবে 20, 4-এর সঙ্গে যদি 5 গুণ করি এবং এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলেই আসবে 15। খালি পরেরটা মিলিয়ে দেখো যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। সেকেন্ড ক্ষেত্রে বলছে 5 এবং এটা 4, তাহলে এটা কত হবে 25, এটা কত হবে 3 4 12, 25 প্লাস 12 যোগ করলে কত হবে 20 30 35 37, সেক্ষেত্রে 37। বোঝা গেছে? মানে এগুলো চোখে দেখে টেস্ট করলে অঙ্ক হয়ে যাবে, এটা অঙ্ক আর করতে হবে না, টোটাল ইকুয়েশনটা করতে হবে না। সম্পূর্ণ থিওরিটা আরেকবার দেখো, স্টপ করে রিভাইন্ড করে দেখো কি বললাম, বুঝতে পারবে। তাহলে আমার অ্যান্সার কত হবে, আমার কি চেয়েছে, বলেছে যে টাইম টেকেন টু কভার দ্য হোল ডিস্টেন্স অ্যাট অরিজিনাল রেট। অরিজিনাল রেট তো এইটা ছিল, মানে অরিজিনাল স্পিড কোনটা, এটা ছিল। এই স্পিডে টাইম কতক্ষণ লাগছিল, তাহলে 5 প্লাস 3 হচ্ছে 8 ঘন্টা লাগছিল, অপশন সি প্রেজেন্ট। চলো শুরু করা যাক 42 নম্বর। এ ম্যান পারফর্মস 2/15 অফ দ্য টোটাল জার্নি বাই রেল, 9/20 বাই বাস অ্যান্ড দ্য রিমেনিং 10 কিলোমিটার অন সাইকেল। হিজ টোটাল জার্নি ইজ। অঙ্কটা শুরু করার আগে একটা টপিক শোনো ভালো করে। জীবনের সমস্ত অংশ হচ্ছে এক অংশ, ওকে? যখন টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো তখন দেখবে এক অংশের উপর ক্যালকুলেশন করা হয়। যখন প্রফিট অ্যান্ড লস করেছো বা করবে তখন দেখবে যে সমস্ত অংশটা 100%। যে আমি বিচার করি যে লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা কার উপর নির্ভর করে, 100%-এর উপরে। চেক করে দেখি যে প্রফিট হলো না লস হলো। যখনই আমি টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো অথবা করেছো দেখবে, তখন দেখবে এক অংশের উপরে বিচার করছি। দুটোর মধ্যে পার্থক্য কি, যে এটাই যে সমস্ত অংশ 100%, এটাই এক অংশ। পার্থক্যটা কিছুই না, খালি ডেসিমেল ফ্র্যাকশনের পার্থক্য, যে এখানে 100-র পরে পয়েন্ট আছে আর এখানে 1-এর পরেই পয়েন্ট আছে, শূন্য দুটো নেই, এটাই হচ্ছে পার্থক্য। আর আদারওয়াইজ ইউনিট হচ্ছে এক। এখন আমি ছবিটা আঁকছি, দেখো ছবিটা কি বলেছে, যে প্রথমে 2/15 অংশ এটা করেছে রেইলে, 9/20 এই পার্টটা করেছে বাসে, এবং রিমেনিং বলেছে 10 কিলোমিটার আছে যেটা কিনা সাইকেলে কভার করেছে। আমি যদি এইটুকুনি পোর্শন বের করে ফেলতে পারি টোটালটা কত, তার থেকে আমি 1 থেকে মাইনাস করলাম, সেই অংশটাই তো পড়ে থাকবে অ্যাকচুয়ালি এটা, কিন্তু কিলোমিটারে 10। কি করছি দেখো, আমি যদি সম্পূর্ণ অংশ এক অংশ থেকে 2/15 এবং 9/20 যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, লসগু করছি। 15-20 লসগু 60 হয়, কীভাবে করছি, 20 নিলাম, কোন পোর্শন নেই, 3 নেই, 3 বসিয়ে দিলাম, তাহলে এটা 60 মাইনাস 15, 4×15 60, মানে 4 দুগুনি 8, 20 দিয়ে 3 নং 27, 27 আর 8 যোগ করলে 35, 60 মাইনাস 35 মানে হচ্ছে 25, নিচে হচ্ছে 60, কাটাকাটি করছি, 5 5 25, 5 দিয়ে 5 12 60। বোঝা গেল? তাহলে এক্সের 5/12 অংশ মানেই হচ্ছে এই 10 কিলোমিটারটা। আমি তো এখানে বের করলাম যে এই পোর্শনটা যেটা আছে এটা হচ্ছে 5/12 অংশ, কিন্তু কিলোমিটারে তো বলে দিয়েছে 10 কিলোমিটার, তাই জন্য বলছি যে এক্সের 5/12 মানে 10 কিলোমিটার, 5 দিয়ে 5 দুগুনি 10, 12 দিয়ে 12 দুগুনি 24 কিলোমিটার হচ্ছে আমার অ্যান্সার। অপশান ডি প্রেজেন্ট। বোঝা গেছে? চলো শুরু করা যাক 33 নম্বর। এই অঙ্কটা আগে দেখানো, অনেকবার দেখানো, তাও আবার বলে দিচ্ছি। দেখো, এ কার ট্রাভেল এ ডিস্টেন্স অফ 840 কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড। মানে একটা ডিস্টেন্স আছে 840 কিলোমিটার, এই ডিস্টেন্সটা যে কোনো একটা স্পিডে কভার করছে। ইফ দ্য স্পিড অফ দ্য কার ইজ 10 কিলোমিটার পার আওয়ার মোর, ইট টেক 2 আওয়ার লেস টু কভার দ্য সেম ডিস্টেন্স। বলেছে অরিজিনাল স্পিড অফ দ্য কার ওয়াস, কী ছিল অরিজিনাল স্পিড। এখন দেখো, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা আমি জানি, তাহলে আমি স্পিড দিয়ে ইকুয়েশন ধরবো, কিন্তু যেহেতু ডিফারেন্সটা 2 বলেছে তার মানে আমাকে টাইম দিয়ে ডিফারেন্সটা ধরতে হবে, মানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। একবার হচ্ছে টাইম লেগেছে, ডিস্টেন্স কত 840 বাই স্পিড, প্রথমে যদি x কিলোমিটারে যায়, ওকে, এবং পরের বারে আমি ডিফারেন্স লিখলাম 840ই যাচ্ছে,
বলেছে পরের বারে বলেছে 10 কিলোমিটার ফাস্টার, তাই না? তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস 10, এই যে এই টাইমটা এবং এই টাইমের ডিফারেন্স যেটা কিনা 2 আওয়ার্স হবে। ভালো করে বোঝো, আমি এখানে ডিফারেন্স দিলাম, আগেও বলেছি এটাকে মাইনাসও দিতে পারতে। কেন? যদি নিউমারেটর ডিনোমিনেটর প্রসেস অ্যাপ্লাই করি, যদি সেম নিউমারেটর থাকে, ডিনোমিনেটর যদি বাড়তে থাকে, তাহলে অরিজিনাল ইউনিটটাকে কমিয়ে দেয়। এটাও ভাবতে পারো, অথবা এইভাবে ভাবতে পারো, যখন স্পিড বাড়লো তাহলে টাইম কম লাগবে, যে এই টাইমটায় যেটা যাচ্ছিল স্পিড বেড়ে গেছে বলে এই টাইমটা কম লাগবে, তার মানে এর থেকে আমি একে মাইনাস করছি, আলটিমেট এটা কথা। এখন এখানে আমার অ্যাকচুয়ালি অঙ্ক শেষ, আমি এখান থেকে অপশান টেস্ট করব পরীক্ষার হলে। কি করব? দেখো 840 এক্সের ভ্যালু কত বসালে ডাইরেক্ট 84 কাটে? কি দিয়ে বসলে? আমি টেস্ট করছি, দেখো 60 দিয়ে বসাচ্ছি একবার, আর 60 আর 10 70। কি হচ্ছে দেখো, 0 0 কাটলাম, 6 দিয়ে কতবার যাচ্ছে? 6 দিয়ে 6 14 84। একইভাবে 0 0 কাটলাম, 7 দিয়ে 7 12 হচ্ছে 84। তাহলে 14 ডিফারেন্স 12 করলে কত? 2 আওয়ার্সই পাচ্ছি, তাই না? তার মানে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হচ্ছে আমার 60 kmph, যেটা কিনা আমার অরিজিনাল রেট, এবং এটাই আমাকে অঙ্কে জানতে চেয়েছে। তাহলে অপশান সি ইজ কারেক্ট। এই যে অপশান টেস্ট করছি না, এটা করতে করতে মাথায় ঢুকে যাবে অটোমেটিকলি যে কাকে দিয়ে ধরবো। একটু মাল্টিপল থিওরি যদি মাথায় ভালো করে খেলে, দেখবে এগুলো খুব সহজেই ধরতে পারবে। কারণ দেখো, আমি একটা কথা বলি, যদি 45 নিচে বসাই, 45 মানে কি 3-এর কোনো মাল্টিপল আছে, এবং 5-এরও আছে, কিন্তু উপরে দেখো এখানে যদি 5 কাটি, 3-এর কাটলে একটা প্রবলেম আসতে পারে, একইভাবে 50ও সেই প্রবলেম আসতে পারে। তাই জন্য চোখে ডাইরেক্ট ফার্স্ট ট্রাই করলো যে 60 মারি, যেমন 6 দিয়ে আমার 84 ডাইরেক্ট কাটে। সেই কারণে অপশান টেস্টটা ইজ মোর সিম্পল। চলো শুরু করা যাক। 40 নম্বর কি বলেছে? ইফ এ ট্রেন রানস অ্যাট 40 km/h ইট রিচ ইটস ডেস্টিনেশন by 11 minutes, but if it runs at 50 kmph/h it is late by 5 minutes only। এই টাইপের অঙ্কেতে আগেই বলে দিয়েছি, এবি সূত্র মারবো, ডাইরেক্ট অঙ্ক বেরিয়ে যাবে। কি বলেছে? দ্য কারেক্ট টাইম ফর দ্য ট্রেন টু কভার ইটস জার্নি। অ্যাকচুয়াল টাইমটা কত যেটা কিনা কভার করতে সময় লেগেছে, তাই না? আমি কি করব দেখো, প্রথমে বলেছে একবার 11 মিনিট লেট, পরের বার 5 মিনিট লেট। এটা আমার ইউনিট টাইম, এখান থেকে একবার -11, এখান থেকে -5। তাহলে 11 আর 5-এর ডিফারেন্স কত? 6 মিনিট আমার অ্যাকচুয়ালি। তাহলে এবির ফর্মুলা কি? এ মানে 40 ইন্টু বি মানে 50 ডিভাইড বাই এ ডিফারেন্স বি মানে 40 আর 50-এর ডিফারেন্স হচ্ছে 10 ইন্টু মিনিট মানে 6 মিনিট, এবং যেহেতু ঘন্টায় আমার অ্যান্সার লাগবে তাই জন্য ডিভাইড বাই আমি 60 মারবো। ওকে, কাটাকাটিটা দেখো কি হচ্ছে, 6 6 কাটলাম, একটা দুটো মানে 4 5 20। এটা কী বেরোবে? অ্যাকচুয়ালি 20টা বেরোবে হচ্ছে কিলোমিটার, কারণ এটা হচ্ছে আমার দেখো এই যে আমি আলটিমেট এটা এইটুকুনি মানলাম, এইটুকুনি পোর্শন হচ্ছে স্পিড এবং এইটুকুনি টাইম। স্পিড ইন্টু টাইম করলে কি পাবো? ডিস্টেন্স পাবো, তাই জন্য 20 কিলোমিটার বেরোলো। বোঝা গেছে? এবার দেখো সেকেন্ড পার্ট কি, তাহলে 40 কিলোমিটার বেগে 20 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? 30 মিনিট। চোখে থেকে বলতে পারবে, কারণ কি 20 ডিভাইড বাই 40 ইন্টু 60, 20 দিয়ে 2, 2 দিয়ে 30। বোঝা গেছে? 30 মিনিট অ্যাকচুয়ালি লাগবে যদি এই স্পিডে যাই, এবং সেক্ষেত্রে বলেছে 11 মিনিট লেট, মানে 40 km/h যদি যাই, আমি তো 40 km/hই গেছি, সেক্ষেত্রে আমার 11 মিনিট লেট হয়েছে। তাহলে 11 মিনিট লেট মানে কত? আমি এইখানে যে টাইমটা আছে সেখানে 11 মিনিট ঢুকে বসে আছে, মানে অ্যাকচুয়াল টাইমটা কত? 30 - 11 মানে হচ্ছে 19 মিনিট লাগার কথা, কিন্তু যেহেতু 40 km/h গেছি সেক্ষেত্রে 11 মিনিট লেট, মানে 30-এর মধ্যে সেই 11 ঢুকে বসে আছে, 11 বাদ দাও, তাহলে 19 মিনিট হচ্ছে আমার অ্যান্সার। অপশান সি ইজ কারেক্ট। চলো শুরু করা যাক 45 নম্বর। খুব সুন্দর অঙ্ক, অঙ্কটা দেখো দেখে চিনে রাখো। হ্যাঁ, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা ডিটো তুলে দেয় পরীক্ষার হলে, এবং এই রিসেন্টও পুলিশের কয়েকটা এক্সামে তুলেছে। কী করে মনে রাখবে? দেখো 6টায় বেরিয়ে 10টায় ঢুকেছে, এবং আরেকটা ট্রেন 8টায় বেরিয়ে 11:30-এ ঢুকেছে। বলেছে কখন তারা মিট করবে, এটার অ্যান্সার হবে 8:56। আজও আমার মুখস্থ আছে। কি করছি এবার অঙ্ক দেখো শেখার জন্য। বলেছে একটা ট্রেন লিভস মিরাট অ্যাট 6 AM অ্যান্ড রিচ দিল্লি, বলেছে 10টার সময়, মানে 6টায় বেরিয়ে 10টায় ঢুকেছে, তার মানে 4 আওয়ার্স লেগেছে। এবং আনাদার ট্রেন যে দিল্লি ছেড়েছে 8টার সময় এবং ঢুকেছে হচ্ছে 11:30-এ, মানে 3.5 ঘন্টা লেগেছে।
3.5কে আমি 7/2 লিখছি। ওকে, এখন বলেছে যে তারা কটার সময় মিট করবে, কোনো একটা জায়গায় মিট করবে। এখন আমাকে এখানে একটা ডিস্টেন্স ধরে নিতে হবে আমার অঙ্ক শর্ট করার জন্য, নাহলে লং প্রসেস আছে যেটা তুমি দেখো আমি এই যে দিচ্ছি এখানে, এটা দেখলে বুঝতে পারবে অনেক বড় প্রসেস আছে, কিন্তু শর্ট কীভাবে করবো, ডিস্টেন্সটা ধরবো। এখন স্পিড ইনটু টাইম করলেই তো পাবো ডিস্টেন্স, তাই না? তার মানে একটা জিনিস বোঝো, ডিস্টেন্স যেটা বেরোবে সেটা টাইমের একটা মাল্টিপল থিওরিতে পড়ছে, মানে টাইম গুণ করলে স্পিডের সঙ্গে ডিস্টেন্স পাই। তাহলে আমার একটা 4 আছে, একটা 7/2, মানে 7ই ধরো। তাহলে এমন কোন সংখ্যা ধরবো মানে তাদের লসাগু কমসে কম ধরবো। 4 আর 7 লসাগু কত? আমি যদি ধরি 28, দেখো তাহলে 4 দিয়েও কাটবে, 7 দিয়েও কাটবে, খুব সুন্দরভাবে আমার স্পিডটা বেরিয়ে আসবে। তাহলে স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা হচ্ছে আমার 28 বাই যদি 4 করি তাহলে 7 kmph, এবং এটা হচ্ছে 28 ইন্টু 2, দুইটা উল্টো হয়ে গুণ হচ্ছে বাই 7, 7 দিয়ে 4 দুগুণি 8, 8 kmph। দুজনে স্পিড পেয়ে গেলাম। দেখো 6টায় বেরিয়ে 10টায় ঢুকছে এবং এ বেরোচ্ছে 8টার সময়, তার মানে 2 ঘন্টা তো অলরেডি চলে গেছে 7 কিলোমিটার পার আওয়ারে, মানে 14 কিলোমিটার, মানে মাঝামাঝি চলে গেছে। এটা 14, এটা 14, মানে এখানে কটা বেজে গেল? এখানে 8টা বেজে গেল, তার মানে 8টা তো আমার অ্যান্সার হবেই, এইটা তো বুঝে গেলাম। এবার দেখো 14 কিলোমিটার বেগে যখন দুজনেই অ্যাপ্রোচ করছি একই সঙ্গে, তখন কী হবে? রিলেটিভ ভেলোসিটি প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে একজন 7, একজন 8, 8 আর 7 হচ্ছে 15। ডিস্টেন্স কত? 14/15। যেহেতু আমার নিউমিনেটর ছোট, ডিনোমিনেটর বড়, মানে এক্ষেত্রে আমার মিনিটে অ্যান্সার আসবে, মানে আমার 60 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? এটা কী বেরোবে অ্যাকচুয়ালি? এটা মিনিট বেরোবে, মানে টাইম বেরোবে, কারণ ডিস্টেন্স বাই আমি স্পিড করছি। এবং যেহেতু ডিনোমিনেটর বড় হয়ে গেছে ওই জন্য 60 দিয়ে গুণ করলাম, 15 দিয়ে 4, 4 14 কত হচ্ছে? 56, মানে 8টা 56তে দুটো ট্রেন মিট করবে। খুব সুন্দর অঙ্ক, এবং এটা ভালো করে মুখস্থ রাখো যেন এইটুকুনি প্রশ্ন পরীক্ষার হলে করতে না হয়। চলো শুরু করা যাক। 46 নম্বর, খুব সুন্দর অঙ্ক, বোঝার জিনিস আছে। 2 ট্রেন স্টার্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রম আলিগড় অ্যান্ড দিল্লি, মানে এখানে আলিগড়, এখানে দিল্লি, প্রসিড টুয়ার্ডস ইচ আদার, মানে একে অপরের দিকে যাচ্ছে, অ্যাট 16 কিলোমিটার পার আওয়ার, মানে 16 kmph, এবং একজন 21 kmph। ওকে, বলেছে হোয়েন দে মিট, মানে সাপোজ ধরলাম আমি এখানে মিট করেছে এই ট্রেনটা, এবং দিল্লি থেকে যে যাচ্ছে এখানে মিট করেছে, এখানে মিট করেছে। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ওয়ান ট্রেন হ্যাজ ট্রাভেলড 60 কিলোমিটার মোর দেন আদার, মানে একজন অপরের থেকে 60 কিলোমিটার বেশি ট্রাভেল করেছে, তাই তো? তাহলে যে সময় ধরে গেছে দুজনেই সেম সময় ধরে গেছে স্টার্ট করার পরে, মানে দেখো এটা যদি স্পিড 1 হয় ইন্টু টাইম হয়, এটা স্পিড 2 হয় ইন্টু টাইম হয়, তাহলে দুজনেই দেখো সেম সময় ধরে যাওয়ার পরে এখানটাতে মিট করেছে, কিন্তু বলেছে একে অপরের থেকে 60 কিলোমিটার বেশি ট্রাভেল করেছে। কেন এটা হচ্ছে? দুজনের তো টাইম সেম, কিন্তু দেখো দুজনের স্পিড আলাদা, একজনের 16, একজনের 21, এই যে বেশি হওয়ার জন্যই 60 কিলোমিটার এক্সট্রা ট্রাভেল করেছে, তাই না? তাহলে দুভাবে করতে পারো, তুমি এটা ডাইরেক্ট করতে পারো যে এই যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সের ডিফারেন্সটাই হচ্ছে টাইমের ইউনিট হবে, মানে 16 আর 21-এর ডিফারেন্স হচ্ছে 5x = 60, তাহলে x = 12, মানে 12 ঘন্টা ধরে ট্রাভেল করেছে। কেন বললাম? দেখো প্রথমে স্পিড কত? 16, x ঘন্টা ধরে গেছে, এবং পরের জন গেছে ডিফারেন্স হচ্ছে 21, সেও গেছে x ঘন্টা ধরে, সেটাই হচ্ছে 60, তাহলে 16x এবং 21x তার ডিফারেন্স কত? 5x, তাই জন্য এখান থেকে টাইমটা বেরোলো 12 ঘন্টা, মানে দুজনেই 12 ঘন্টা ধরে ট্রাভেল করেছে। বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন 2 স্টেশন। এখন ডিস্টেন্স কি? দেখো ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম, তাহলে এর স্পিড ইন্টু টাইম, এর স্পিড ইন্টু টাইম, দুবার গুণ করে যোগ করব, তার থেকে বরং দুখানা স্পিডকে আমি একবারে যোগ করে দিচ্ছি। একজন আছে 16, একজন আছে 21। দেখো এটা কি করতে হতো? 16 ইন্টু 12 প্লাস 21 ইন্টু 12 করেই আমার ডিস্টেন্স তৈরি হতো, কিন্তু আমি সেটা করবো না। 20 10 30 36 37, 37 ইন্টু 12 আমি ডাইরেক্ট করে দেবো, মানে 370, 7 দুগুণি 14, মানে 74, 4 7 7 14, 4 হাতে 1, 3 1 4, 444 হচ্ছে আমার অ্যান্সার। অপশান খোঁজো, অপশান বি ইজ কারেক্ট। দেখো 47 নম্বর কি বলেছে? এক্স অ্যান্ড ওয়াই আর 2 স্টেশন 500 কিলোমিটার অ্যাপার্ট। একে ফেলো, এটা এক্স, এটা ওয়াই, যার ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। এ ট্রেন স্টার্টস ফ্রম এক্স অ্যান্ড মুভ টুয়ার্ডস ওয়াই অ্যাট 20 কিলোমিটার পার আওয়ার, 20 kmph যাচ্ছে। আনাদার ট্রেন স্টার্টস ফ্রম ওয়াই অ্যাট দি সেম টাইম অ্যান্ড মুভ টুয়ার্ডস এক্স 30 কিলোমিটার পার আওয়ার, এ যাচ্ছে 30 kmph এদিক থেকে এদিক থেকে। বলছে হাউ ফার ফ্রম এক্স, মানে এক্স থেকে কত দূরে গিয়ে, আমি সাপোজ ধরলাম এখানে মিট করবে,
কত দূরে গিয়ে মিট করবে। ওকে, তাহলে দেখো এই যে যেখানে মিট করবে দুজনই সেম টাইম ধরে ট্রাভেল করবে, মানে এ যতক্ষণ ধরে ট্রাভেল করবে ঠিক 30 কিলোমিটার পার আওয়ার, এও ততক্ষণ ধরে ট্রাভেল করবে। তাহলে আমি বলতে পারি টি আওয়ার ধরে ট্রাভেল করছে, তাহলে 20t প্লাস 30t ইজ ইকুয়াল টু হচ্ছে 500, এটা একবারে করবে 20, 30, 50, তাহলে 50t ইজ ইকুয়াল টু হচ্ছে 500, এখান থেকে কেটে হচ্ছে 10 বেরোলো, টি 10 ঘন্টা ধরে ট্রাভেল করে মিট করবে। তাহলে বলছে এক্স থেকে কত দূরে, এক্স থেকে যাচ্ছিল তো এ, তাহলে এক্স থেকে 200 কিলোমিটার দূরে মিট করবে। কেন 20 ইন্টু 10, এখানে মিট করছে মানে 20 ইন্টু 10, 20 কিলোমিটার পার আওয়ারে 10 ঘন্টা ধরে যাচ্ছে, তাহলে 200 কিলোমিটার দূরে মিট করবে। যদি ওয়াই থেকেও মাপতে এক্স থেকে কত দূরে, যদি এই স্পিডটা দিয়ে, তাহলে এদিক থেকে হলে 300 কিলোমিটার দূরে হতো, 30 ইন্টু 10 মানে 300, এখান থেকে 300 মানে এদিক থেকে 200, একই ব্যাপার হতো। তাহলে অপশন বি ইজ কারেক্ট। চলো শুরু করা যাক 48 নম্বর। কি বলেছে, লক্ষ্মী হ্যাজ টু কভার 6 কিলোমিটার ইন 45 মিনিট। ছবি আঁকছি, একটা ডিস্টেন্স আছে যেটা কিনা টোটালটা হচ্ছে 6 কিলোমিটার এবং সেটা কিনা 45 মিনিটে কভার করবে, 45 মিনিটে। ওকে, আচ্ছা, ইফ হি কভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স ইন 2/3 টাইম। 1/2 ডিস্টেন্স মানে দেখো 1/2 বলতে অর্ধেকটা 3 কিলোমিটার আর বাকি অর্ধেক 3 কিলোমিটার। ওকে, এইটা কভার করেছে 2/3 অফ দ্য টাইম, মানে এই 45 মিনিটে 2/3 কভার করেছে। দেখো এবার কি বলেছে, হোয়াট শুড বি হি স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন রিমেনিং টাইম। রিমেনিং ডিস্টেন্স কতটা, 3 কিলোমিটার, এদিকে 3 কিলোমিটার। রিমেনিং ডিস্টেন্স কভার করবে রিমেনিং টাইমে, 2/3 টাইম চলে যাওয়ার পরে যে টাইমটা পড়ে থাকবে সেক্ষেত্রে স্পিডটা কত। অঙ্কের আমি অ্যাডভান্টেজ দেখো কিভাবে নিচ্ছি, এখানটাতে আমি দেখতে পাচ্ছি যে 3 কিলোমিটার যেতে হবে এবং রিমেনিং টাইম কত। রিমেনিং টাইম এখান থেকে বলতে পারছি 2/3 গেলে বাকি হচ্ছে 1/3 এবং 45 এর 1/3 মারলে হবে হচ্ছে 15। হ্যাঁ, তাহলে 3/15 ইন্টু এখানে 60 মারবো, যেহেতু এটা মিনিট আছে, 15 দিয়ে 4, 3 4 12 kmph, এটা আমার অ্যান্সার হবে। এটা কিভাবে অ্যাডভান্টেজ নিলাম দেখো, প্রথমে তোমার কি বের করতে হতো, প্রথমে বের করতে হতো 2/3 টাইমে আমার কতটা গেছে। 2/3 টাইম মানে কত, 45 এর 2 এর 3 মারলে কত হচ্ছে, 3 দিয়ে হচ্ছে 15, 15 দুগুণে 30। এবার কি করছি, 30টা আমি এর থেকে মাইনাস করলে সেটা পাচ্ছি হচ্ছে 15। কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশনে করলাম যে 2/3 যদি টাইম খেয়ে নিয়েছে তাহলে বাকি টাইম কত, সম্পূর্ণ অংশ এক অংশ, তার থেকে যদি 2/3 বাদ দিই তাহলে পড়বে 1/3, সেই 1/3 টাইমেই যেতে হবে। 1/3 টাইম মানে কত, 45 এর 1/3 মানলাম, সেই জন্য অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলাম, নাহলে এই স্টেপটা করতে হতো। বোঝা গেছে, এই সব ধরনের অ্যাডভান্টেজ একটু নেওয়ার চেষ্টা করতে হবে। অপশন এ ইজ প্রেজেন্ট। শুরু করা যাক 49। কি বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য রেটস অফ ওয়াকিং অফ এ অ্যান্ড বি ইজ 2:3। রেশিও প্রপার্টি মানে সোজা অঙ্ক। দেখো কি বলেছে, স্পিডের রেশিও বলেছে এ রেশিও বি নাকি 2:3। আগেই বলেছি স্পিড অ্যান্ড টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, এটা 1/টাইম হবে। ওকে, এটা আগেই বলেছি, মানে কি স্পিড বাড়লে টাইম কমবে, টাইম বাড়লে স্পিড কমবে। তাহলে রেশিওর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, তাহলে টাইম হবে, টাইমটা ইনভার্সলি প্রপোর্শন মানে উল্টে যাবে। রেশিও স্পিডের রেশিও যেটা আছে তার অপোজিট রেশিও, মানে টাইমের রেশিও হচ্ছে 3:2। এটা রেশিওতে কোএফিসিয়েন্ট মানে কত, এটা 3x, এটা 2x। এখন বলেছে যে টাইম টেকেন বাই বি টু কভার এ সার্টেন ডিস্টেন্স ইজ 36 মিনিট, মানে বি এর নাকি একটা ডিস্টেন্স যেতে লাগছে 36 মিনিট এই স্পিডে। তাহলে আমি বলতে পারি টাইমটা এখান থেকে বেরিয়েছে 2x, যেটাই কিনা 36 মিনিট। ওকে, তাহলে x এর ভ্যালু কত, এখান থেকে বেরোলো 18, মানে x বেরিয়ে গেল কোএফিসিয়েন্ট। ওকে, বলেছে এর কভার করতে কত সময় লাগবে। এখানে যদি এর কভার করতে সময় লাগবে, দেখো 18 দিয়ে 3 18 54, 5 4 54 মিনিট। অপশন প্রেজেন্ট বি। শুরু করা যাক 50 নম্বর, সেই একই রেশিও প্রপোর্শনের অঙ্ক। দেখো কি বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য রেটস অফ ট্রাভেলিং অফ এ অ্যান্ড বি, এ এবং বি দুজন আছে, তাদের স্পিডের রেশিও বলেছে 2:3। ওকে, এর টেক 10 মিনিট মোর, মানে মিনিট লাগছে মানে আমার টাইমের রেশিওতে আসতে হবে। টাইম কি হবে, উল্টে যাবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এল লাগবে 3, তাহলে এল লাগবে 2 ইউনিট। আমি এখান থেকে, এটা রেশিওতে আছে, এখান থেকে কোএফিসিয়েন্টে নিয়ে আসলাম, মানে অরিজিনাল নিয়ে আসলে কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে বললাম এটা 3x, এটা 2x। ওকে, এবং দেখেও বুঝতে পারছি এর টাইম 3x লাগছে, মানে বেশি লাগছে, 2x এর থেকে বেশি। কতটা বেশি লাগছে, x বেশি। বলেছে এ টেক 10 মিনিট মোর টাইম
দেন বি টু রিচ দ্য ডেস্টিনেশন, মানে কত বেশি লাগছে এক্স, কিন্তু অ্যাকচুয়ালি কত 10, মানে কোএফিসিয়েন্টটাই 10, তাহলে এর অ্যাকচুয়াল টাইম কত লাগছে 30 মিনিট লাগছে। কি জানতে চেয়েছে, ইফ এ হ্যাড ওয়ার্কড অ্যাট ডবল স্পিড হি উড হ্যাভ কভার দ্য ডিস্টেন্স ইন। এখন আমরা আগেই জানি স্পিড এবং টাইম ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এখন স্পিড যদি দুগুণ বাড়াই ইন্টু 2 করি, তাহলে টাইম কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড বাই হাফ করতে হবে। তার মানে যদি এখন নর্মালে যদি 30 মিনিট লাগছে, ডবল স্পিড করলে তার 1/2 করে দিতে হবে, যেহেতু ওটা স্পিড ডবল করে দিয়েছে। তাহলে এর 1/2 মানে কত, 2 দিয়ে ভাগ করো, মানে অ্যাকচুয়ালি 15 মিনিট লাগবে। এটা আমার একবারে অঙ্ক বেরিয়ে গেল, অপশন ডি ইজ কারেক্ট। যদি বুঝতে না পারো তাহলে একটা নিজে থেকে গল্প ফাঁদো, যে কোনো গল্প ফাঁদো, যে যার মতন গল্প ফাঁদো। কি করব, একটা ডিস্টেন্স আছে, ওকে, আমার সুবিধার্থে ডিস্টেন্সটা ধরে নিলাম 60 কিলোমিটার, ওকে, এবং তার পৌঁছাতে টাইম লাগছিল 30 মিনিট। প্রথমে যে পৌঁছাতে টাইম লাগছিল সেটাই হচ্ছে 30 মিনিট, বোঝা গেল। তাহলে এখন তার স্পিড কত, স্পিড মানেই কত, ডিস্টেন্স বাই টাইম, জানি আমি ডিস্টেন্স 60 আর টাইম লাগছে 30 মিনিট, ওকে। 30 দিয়ে যদি কাটি 60 কিলোমিটারকে, তাহলে এখানে কত হচ্ছে 2 কিলোমিটার পার মিনিট হচ্ছে, আবার কনভার্ট করলাম না, 2 কিলোমিটার পার মিনিট, ওকে। এখন দেখো বলেছে যে স্পিডটা ডবল করেছে, আমি যেই স্পিডটাতেই আছি এর ডবল করে দিই, তাহলে 4 কিলোমিটার পার মিনিট যদি হয় এখন আমার স্পিড, সেক্ষেত্রে টাইম কতটা লাগছে, টাইম মানে কত, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 60ই যাচ্ছিলাম, এখন স্পিড বেড়ে গেছে, তাই জন্য 4 দিয়ে মারলে কত হবে, 4 দিয়ে 4 15 মিনিট লাগবে, বোঝা গেছে। এটা বোঝানোর জন্য বললাম, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট ক্লিয়ার, মানে এখানে অঙ্ক ব্যাপারটা শেষ। স্পিড ডবল করছি মানে টাইম অর্ধেক লাগবে, একদম বেসিক ফর্মুলা, ওকে। এগোচ্ছি পরে অঙ্কতে। চলো 11 নম্বর কি বলেছে দেখো, এ কার কমপ্লিটস এ সার্টেন জার্নি ইন 8 আওয়ার্স, 8 ঘন্টায় একটা জার্নি কভার করছে। আমি আঁকছি, টোটাল লাগছে 8 আওয়ার্স, ইট কভার্স হাফ দ্য ডিস্টেন্স অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার, মানে অর্ধেক ডিস্টেন্স গেছে 40 kmph, এবং পরের যা রেস্ট সেটা গেছে 60 kmph। এটা ছিল তার গল্প। বলেছে দ্য লেন্থ অফ দ্য জার্নি। আমি প্রথমে আসি, দেখো যে প্রথমে এই যে 1/2 ডিস্টেন্স ইন আনাদার স্পিড, 1/2 ডিস্টেন্স ইজ আনাদার স্পিড, যদি এইভাবে থাকে, আগেই বলে দিয়েছি এখানে কি ফর্মুলা খাটবে, 2xy ডিভাইড বাই x প্লাস y। এটা কি বেরোবে, দুটোকে নিয়ে একটা অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে, যে টোটাল ডিস্টেন্সটা কভার করতে অ্যাভারেজ স্পিড কত ছিল, এই স্পিডটা বেরিয়ে যাবে। এবং লেন্থ অফ দ্য জার্নি মানে ডিস্টেন্স জানতে, যে ডিস্টেন্সের ফর্মুলা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করলেই পাবো ডিস্টেন্স। এখান থেকে অ্যাভারেজ যে স্পিডটা পেলাম এবং টাইম তো বলেই দিয়েছে 8 আওয়ার্স লাগছে, ওকে। এই টাইমে 8 আওয়ার্স ধরে কত যাচ্ছে বেরিয়ে যাবে। তাহলে আমি প্রথমে কি করব, দেখো প্রথমে আমি এখান থেকে বের করি অ্যাভারেজ স্পিডটা কত, 2 40 ইন্টু 60 ডিভাইড বাই দুটো যোগফল কত হচ্ছে 100, ডবল শূন্য কেটে দিলাম, 4 দুগুনি 8, 8 দিয়ে 6 8 48, 48 হলো এটা আমার। এবারে দেখো এটা কি বেরোলো, আমার অ্যাভারেজ স্পিড বেরোলো। এখন আমাকে বলেছে ডিস্টেন্সটা কত, এর সঙ্গে টাইম গুণ করলেই পেয়ে যাব ডিস্টেন্স। আমি প্রথমে দেখো ইউনিট ডিজিটের কনসেপ্টে যাচ্ছি, এখানে একটু মুছে দিই, এখানে যা যা অ্যান্সার আছে সব অ্যান্সারের মধ্যে দেখো 8 64, মানে 4 আসবে লাস্টে, একটাই অপশন প্রেজেন্ট, সি গুণ করতে আর যাবো না, কারণ আমার অঙ্কের ক্যালকুলেশন ঠিক আছে। তাও গুণ করে দেখো, 4 32, 3 2 0, 8 64, 64, 4 6 2 8 3, একদম এটাই আসলো 384 কিলোমিটার, বোঝা গেছে। চলো শুরু করা যাক 52 নম্বর। কি বলেছে, এ কার কভার্স 4 successive 3 kilometer stretch at 10 kilometer per hour, 20 kilometer per hour, 30 kilometer per hour and 60 kilometer per hour respectively. Its average speed over the distance. ছবি আঁকা যাক। 4টে আছে, 1 2 3 4টে। প্রথমে 3 km 3 3 3, এবং স্পিড কি আছে, প্রথমে 10, তারপরে 20, তারপরে 30 এবং লাস্টে 60, এটা দেওয়া রয়েছে। বলেছে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা আগে জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, ওকে। দেখো ডিস্টেন্সটা পেয়ে যাব 3 ইন্টু 4 মানে 12 কিলোমিটার, বুঝতেই পাচ্ছি, এবং টাইমটা বের করতে হবে। টাইমটা কিভাবে বের করব, দেখো টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, প্রথম ক্ষেত্রে একটা টাইম, পরের ক্ষেত্রে একটা, তারপরে একটা টাইম এবং লাস্টে আলাদা টাইম বেরোবে। কিরকম, প্রথমে ডিস্টেন্স কত, প্রথমে 3, তারপরে বাই 10, পরেরটা হচ্ছে 3 বাই 20,
তারপরটা 3/30, তারপরটা 3/60। বোঝা গেছে? এখান থেকে লসাগু ডাইরেক্ট করা যেতে পারে, অথবা আমি কি করবো দেখো কি ট্রিক প্লে করছি। 3/10 কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে হচ্ছে 1, 1/2, 1/3, 1/6। বোঝা গেছে? 3 কমন নিয়ে নিয়েছি এবং 10 কমন নিয়ে নিয়েছি। লসাগুটা কিরকম হবে দেখো, 6 লসাগু, প্রথমে 6 গুণ করো, 2 দিয়ে 6কে ভাগ করো, প্লাস 3 দিয়ে ভাগ করো, প্লাস 2, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, এবং লসাগুটা তলায় কত হচ্ছিল 6, 6 আর 3 9, 10 11 একে 12, তাহলে 12/6 মানে কাটাকাটি করে বলতে পারি 2। তাহলে আলটিমেট এখানে এটা কি আলটিমেট বেরোলো 2, তাহলে এর সঙ্গে গুণ আছে 2, তাই না? তাহলে টাইমটা আমার কত বেরিয়ে গেল, টাইম ইজ ইকুয়াল টু 6/10। বোঝা গেছে? তাহলে নিচে 6 এবং 10টা উল্টো হয়ে উপরে গুণ হবে, 10টা উপরে লিখে দিলাম, 6 দিয়ে 6 দুগুণি 12, 10 দুগুণি 20। কি বেরোলো আমার অ্যাভারেজ স্পিড 20 kmph। বোঝা গেছে? অপশন বি প্রেজেন্ট কারেক্ট। 53 নম্বর কি বলেছে, এ ম্যান অন ট্যুর ট্রাভেলস ফার্স্ট 160 কিলোমিটার। প্রথমে 160 কিলোমিটার যেটা কিনা গেছে 64 kmph, এবং নেক্সট 160 কিলোমিটার যেটা গেছে 80 kmph। বলেছে দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। 160-এর এখানে কোনো দরকারই নেই। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি বলেছি, 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। যদি কিনা ইকুয়াল হাফ ডিস্টেন্স ট্রাভেল করে তাহলে কি করব, 2 ইন্টু 64 ইন্টু 80 ডিভাইড বাই 8 আর 6 14, আর 4 মানে 144। দেখো কাটাকাটিটা খুব ইন্টারেস্টিং হবে, কি করছি দেখো, 16 দিয়ে 4 16 64, 16 দিয়ে কাটছি 9 16 144। ওকে, তাহলে উপরে কি প্রেজেন্ট রইলো, 4 দুগুনি 8, 8 আর 64, 640/9। এখন আমি 9-এর বদলে আমি যদি এটাকে কোনোভাবে কল্পনা করি 10, তাহলে 0 0 কেটে আমার 64 অ্যান্সার আসতো, কিন্তু রয়েছে 9, তাই না? দেখো ভেবে দেখো, 9 দিয়ে 64-র কোনো পার্টি কাটে না, মানে পয়েন্টে অ্যান্সার। আর যদি 10 ধরি তাহলে 64, মানে 64 এসছে কেন, 10 ধরেছি বলে। যদি 9 ধরতাম তাহলে আরো 10 ভাগ বেশি আসতো, অথবা নিয়ার অ্যাবাউট 10 বেশি আসতো, মানে 74-এর কাছাকাছি আসতো। এখন অপশন খোঁজো 64-এর উপরে কে আছে, যে কিনা পয়েন্টে। অপশানে একটাই প্রেজেন্ট 64-এর উপরে যে আছে পয়েন্টে, 72 হবে না কারণ একদম পূর্ণ সংখ্যায় আছে। 64-এর উপরে 71.11, যেটা আমার অ্যান্সার। দরকার হলে এখান থেকে ভাগ করে দেখতে পারো, 640 ভাজিত 9, 9 দিয়ে ভাগ করলে 7 নং 63, একে কত হচ্ছে 4, 0 9 একে 9, একে 10, পয়েন্ট দিয়ে 0 1 1 1 রিঅকারিং, মানে 71.11 আমি বলতে পারি, মানে অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেছে? আমাকে ভাগটা এখানে করতে হয় না, অ্যাকচুয়ালি একটু ভেবে দেখো, ভাগটা আমায় করতে হয় না। যদি এই সামান্য কনসেপ্টটুকুনি মাথায় খাটাতে পারি তাহলেই আমার বেরিয়ে যাবে। কারণ এখানে কিন্তু আমার এখানে অ্যাম্বিগুয়াস অ্যান্সার আসছে না, এমন কোনো অ্যান্সার আসছে না যে 64-র উপরে ডবল পয়েন্টে আছে। এটা দিয়েছিল কত দেখো, এটা দিয়েছিল 72, অ্যাম্বিগুয়াস অ্যান্সার নেই। এইগুলো মাথায় মানে খানিকের জন্য খাটিয়ে নিলে কিন্তু তারপর থেকে পেঞ্চ হতে হবে না। বোঝা গেছে? 54 নম্বর দেখো কি বলেছে, এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ এ বাস ইজ 54 km/h and including stoppage it is 45 km/h. For how many minutes does the bus stop per hour? এই অঙ্কের পার্টিকুলার একটা ফর্মুলা আগেই বলে দিয়েছি। কি বলেছি, উইদাউট স্টপেজ মাইনাস উইথ স্টপেজ ডিভাইড বাই WTHOS ইন্টু 60 কখন করবো, যখন মিনিট অ্যান্সার থাকবে। এতটাও যদি মনে রাখতে পারো, দেখো একটা জিনিস ভালো করে বোঝো, উইদাউট স্টপেজ মানে এক্সক্লুডিং স্টপেজ, অথবা উইদাউট মানে স্টপেজ ছাড়া। স্টপেজ ছাড়া মানে বেশি দূর যাবে অথবা তাড়াতাড়ি যাবে, সেক্ষেত্রে স্পিড বেশি থাকবে, মানে বড়টা। আর স্টপেজ নিয়ে সময় বেশি লাগবে, সেক্ষেত্রে স্পিড কম হবে। ঠিক আছে? সময় বেশি লাগছে তখন অ্যাকচুয়ালি স্পিডটা কম, যেহেতু টাইম অ্যান্ড স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? যখনই স্পিড বেড়ে যাবে সেক্ষেত্রে সময় কম লাগছে। তাহলে দেখো এটা এইভাবে মনে রাখবে, প্রথমে বড় অ্যামাউন্টটা অথবা প্রথমে বড় সংখ্যাটা মানে 54 মাইনাস তারপরে ছোটটা 45, তারপরে নিচে বড়টা মানে উইদাউট স্টপেজ মানে 54 ইন্টু 60, তাহলেই বেরিয়ে যাবে রেস্ট পার আওয়ার। ডিফারেন্সটা কত, 45 থেকে 10 যদি যেতাম তাহলে হতো 55, কিন্তু এক কম যাচ্ছি মানে 9, 9 দিয়ে 6, 6 6 কাটলে পড়ে থাকবে 10 মিনিট। সে স্টপ করেছিল। অপশন বি ইজ প্রেজেন্ট। দেখো 55 নম্বর কি বলেছে, এ ট্রেন কভার এ ডিস্টেন্স ইন 50 মিনিট। একটা ডিস্টেন্স আছে যেটা কিনা
50 মিনিটে কভার করছে। ইফ ইট রান অ্যাট এ স্পিড অফ 48 kmph, মানে স্পিডটা 48 kmph। ওকে, এখন বলেছে দ্য স্পিড অ্যাট হুইচ দ্য ট্রেন মাস্ট রান টু রিডিউস দ্য টাইম অফ দ্য জার্নি টু 40 মিনিট, যে এখন এই সেম ডিস্টেন্সেই যাবে, সেক্ষেত্রে স্পিড 2 কত হবে, যেটা কিনা সেম ডিস্টেন্স যেতেই 40 মিনিট সময় লাগবে। মানে আগের যে ডিস্টেন্সটা 48 কিলোমিটার পার আওয়ার যেতে 50 মিনিট লাগছিল, এখন আমাকে স্পিডটা বলুন, যে ক্ষেত্রে আমার টাইম বলেই দিয়েছে 40 মিনিটের মধ্যে কভার করতে হবে, কিন্তু ডিস্টেন্সটা আগের মতনই সেম। এক্ষেত্রে কি করতে হয় আমি আগে বলে দিচ্ছি। দেখো 48 ইন্টু 50 ইজ ইকুয়াল টু S2 ইন্টু 40, এটা করতে হবে। 0 0 কাটছি, 4 দিয়ে 4 12 48, 12 দিয়ে 5 12 60, 60 kmph। পরের ক্ষেত্রে আমার S2, অপশন সি ইজ কারেক্ট। এবারে আমি ইলাবোরেট করছি যে কেন করলাম। দেখো প্রথম ক্ষেত্রে যদি ডিস্টেন্স ডি কভার করি এবং দ্বিতীয় ক্ষেত্রে সেম ডিস্টেন্সই কভার করতে হবে, তাই না? দুটো ডিস্টেন্সই সমান, কিন্তু দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে S1 এবং T1, এটা হবে S2 ইন্টু T2। যেহেতু দুটো ডিস্টেন্স সমান, আমি তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। S1 T1 ইজ ইকুয়াল টু S2 ইন্টু T2। এখন বলে দিয়েছে S1টা 48 কিলোমিটার পার আওয়ার এবং টাইম লেগেছে 50, এবং S2টা আমাকে বলুন যেখানে টাইম লেগেছে 40। এটাই ছিল গল্প, আমি এটাকে শর্টে করে দিলাম। ওকে, দেখো এখানে একটা কোশ্চেন অ্যানালাইজ করার কথা, যে দুটো টাইমই প্রথমটাও 50 মিনিট, পরেরটাও 40 মিনিট দেওয়া আছে, কিন্তু আমার অ্যান্সার এসছে কিলোমিটার পার আওয়ার প্রত্যেকটাতে। ওকে, তাহলে আমার এটা কনভার্টটা কোথায় করলাম, এই কোশ্চেনটা আসার কথা মনে। একটা জিনিস ভালো করে দেখো, 50 মিনিট বাই যদি 60 করি তাহলে আওয়ার হয়ে যাবে, এবং 40 মিনিট বাই যদি 60 করি তাহলে আওয়ার হয়ে যাবে। দু ক্ষেত্রেই 60 দিয়ে ভাগ করতে হচ্ছে, এবং মাঝখানে যে সমাধানটা করছি ইকুয়াল টু আছে, তাহলে 60 60 দুই দিক দিয়ে কেটে বেরিয়ে যায়। সেই জন্য আমি ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে 60 এখানে বসালাম না। এগুলো মাথায় করতে করতে কাজ করবে, যে 60 যেহেতু দুই দিকে কমন যাচ্ছে, কেটে বেরোবে, দরকার নেই বসানোর। আলটিমেট কিলোমিটার পার আওয়ারে আমার অ্যান্সার আসবে। বোঝা গেছে? দেখো 56 কে বলেছে এ ট্রেন ট্রাভেল ডিস্টেন্স অফ 10 20 30 কিলোমিটার এট দ্য স্পিড 50 60 90 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি দ্য অ্যাভারেজ স্পিড। সেই একই গল্প, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। ওকে, কি করব, প্রথমে 10 কিলোমিটার গেছে, তারপরে 20, তারপরে 30, এবং স্পিড হচ্ছে 50 60 এবং 90। এখান থেকে ডিস্টেন্স 30 20 50 10 60 পেয়ে গেলাম। এবং টাইমটা কি হবে, টাইম মানেই হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। প্রথম ক্ষেত্রে একটা টাইম পাবো, তারপরে সেকেন্ড আলাদা, তারপর 3 নম্বর আলাদা। এবং কিভাবে হবে, ডিস্টেন্স 10 কিলোমিটার, স্পিড 50, এটাকে করলেই পেয়ে যাব। ওকে, দেখো কি করছি, কাটাকাটি করে 1/5, এটা 1/3, 30 দিও, এটা 1/3, কত হচ্ছে 15 লসাগু। ওকে, 5 দিয়ে 3 আর 5 5, মানে 10 আর 3 13, 13/15 আসলো। তাহলে এখানে যদি 13/15 দিয়ে ভাগ করি, উল্টো হয়, গুণ হবে 15/13। এবারে আমার মনে মনে একটা জিনিস ক্যালকুলেশন করো, 13 জায়গায় যদি 15 হতো কি সুবিধা হতো, 15 15 কেটে 60 পড়ে থাকতো, কিন্তু 60-এর কাছাকাছি দেখো দুখানা অ্যাম্বিগুয়াস অ্যান্সার আছে, 0.67 0.23, মানে এই পদ্ধতি আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কি করব, 6 15 90, মানে 900 ভাজিত 13 করে দিচ্ছি। 13 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 13 দিয়ে 7 13 হচ্ছে 91, মানে 6 13 যাবে 78, 2 7 একে 8 একে 9 120, আবার 9 13 হচ্ছে 117 117, 9 13 117। তাহলে দেখো 69 পয়েন্ট আমার অ্যান্সার, তাহলে অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেছে? 57 দেখো কি বলেছে, বলছে শ্বেতা জগ 9 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। বলেছে এই 9 কিলোমিটার গেছে, স্পিডটা কত 6 kmph। এখন কি বলেছে, অ্যাট হোয়াট স্পিড would she need to travel during next 1.5 hour, পরে 1.5 ঘন্টা ধরে দৌড়েছে, to have an average speed of 9 kmph for the entire jogging session। এখন অ্যাভারেজ স্পিড বলতে কি, দেখো এন্টায়ার জগিং সেশনে অ্যাভারেজ স্পিড মানে এর যা স্পিড দুটোকে অ্যাভারেজ করে 9 kmph আসতে হবে। ওকে, এবং অ্যাভারেজ স্পিডের ফর্মুলা জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। এখানে 2xy মারলে হবে না। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে, দেখো প্রথমেরটা থেকে আমি ডিস্টেন্স পাচ্ছি, টাইমও পেয়ে যাব,
দ্বিতীয়টায় টাইম পাচ্ছি, ডিস্টেন্স নেই, আমি ধরে নিলাম ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিলোমিটার। ওকে, তাহলে কি সুবিধা হলো দেখো, আমার টোটাল ডিস্টেন্সটা কত, 9 প্লাস এক্স, আমি এখানটাতে করছি 9 প্লাস এক্স বাই টাইম, দেখো 9/6 মানে 1.5, কেন 3 দিয়ে কাটছি, 3 তিরিকে 9, 3 দুগুণি 6, তাহলে 3/2 মানে 1.5, তাহলে 1.5 প্লাস 1.5 যোগ করলে কত হবে, টোটাল টাইমটা 3 ঘন্টা। তাহলে এটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড তৈরি হলো, কিন্তু এখানেও বলে দিয়েছে যেটা অ্যাভারেজ স্পিড হবে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে লিখে দাও 9, দেখো কি করছি গুণটা, 3 নং 27 মাইনাস 9 মানে 9 দুগুণি 18 হচ্ছে আমার অ্যান্সার, এক্স ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার সে সেকেন্ড বার ট্রাভেল করেছিল। কেন, এখন 3 নং 27 হচ্ছে, 27 থেকে 9 যদি মাইনাস করি তাহলে 3টে 9 থেকে একটা 9 মানে 9 দুগুণি 18, সেই কারণে বললাম। ওকে, তাহলে এখন হচ্ছে বলেছে যে তার পরের স্পিডটা কত, স্পিডের জন্য আমি এখানে এক্স কিলোমিটার মানে 18 পেয়ে গেছি, এবং টাইম কত 1.5 মানে 3/2টা উপরে লিখছি, 3 দিয়ে 3 6 18, 6 দিয়ে 6 দুগুণে 12 কিলোমিটার পার আওয়ার ট্রাভেল করবে নেক্সট 1.5 আওয়ারে। বোঝা গেছে। 18 নম্বর দেখো কি বলেছে, এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড বাই সাইকেলিস্ট অ্যাট এ সার্টেন স্পিড ইফ এ জগার কভার half the distance in double the time, the ratio of the speed of the jogger to that of the cyclist. ওকে, এই টাইপের অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক আগেও এরকম ধরনের অঙ্ক হয়েছে, আবার দেখাচ্ছি, ভালো করে শেখার চেষ্টা করো, তাহলেই কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথমে বলেছে সার্টেন ডিস্টেন্স, যে কোনো একটা ডিস্টেন্স, যে কোনো একটা সার্টেন স্পিডে কভার করেছে, আমি ধরলাম টাইম লেগেছে টি, এটাকে স্পিড অফ সাইকেলিস্ট, এবং স্পিড অফ জগার কি হবে, জগার বলেছে হাফ অফ দ্য ডিস্টেন্স, এই যা ডিস্টেন্স আছে d/2 যাবে, কিন্তু টাইমটা লাগবে ডবল টাইম মানে টোয়াইস টি। ওকে, এখন বলেছে যে স্পিড অফ দ্য জগার মানে জগার আগে থাকবে এবং পরে থাকবে সাইকেলিস্ট, তাহলে কি হবে দেখো, স্পিডের রেশিও হচ্ছে, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, লিখতে পারি ডিস্টেন্স বাই টাইম, রেশিও হচ্ছে d/2 বাই টোয়াইস টি। এটাকে আরো সিম্পলিফাই করে লেখা যায় d/2 ইন্টু এই 2টা এখানে গুণ হলো এবং টি, এটাকে আরো ভেঙে লেখা যায় d/t ইন্টু 1/4। ওকে, কেন করলাম দেখো, d/t কেটে যায়, কি পড়ে থাকে 1:1/4 মানে 4 এখানে গুণ হয়ে যাবে, 4:1 হচ্ছে আমার রেশিও। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার চাইনি, প্রথমে বলেছে যে আমাকে বলুন জগার প্রথমে কত হবে, মানে প্রথমে 1 এবং তারপরে সাইক্লিস্ট 4টা পরে চলে আসবে, মানে 1:4 আমার অ্যান্সার, খোঁজো 1:4, অপশন সি। দেখো অঙ্ক কত চালাকি করতে পারে পরীক্ষার হলে, তোমাকে অপশন কিন্তু এটাও দিয়ে রেখেছে, ভুল করে যদি তুমি আগে সাইক্লিস্টকে ধরে নাও তাহলে কিন্তু 4:1 ভুল করে দাগিয়ে আসতে পারো 4 নম্বর, এটা একটু খেয়াল রাখবে একদম মাইনর দিয়ে। ওকে, চলো শুরু করা যাক। 59 নম্বর, খুব সুন্দর অঙ্ক, অঙ্কটা একটু ঘুরিয়ে কান ধরবো, হ্যাঁ আগেই বলে দিচ্ছি। দেখো দুখানা মেথডে দেখাবো, প্রথমটা নর্মাল মেথড, ওটাও একটু সোজা, আর পরেরটা তো আরো সোজা, ঘুরিয়ে কান ধরবো। দেখো কি করছি, বলছে ফার্মার ট্রাভেল এ ডিস্টেন্স অফ 61 কিলোমিটার ইন 9 আওয়ার্স। ওকে, বলেছে একটা ডিস্টেন্স আছে 61 কিলোমিটার, যেটা কিনা কভার করেছে 9 আওয়ার্সে। বোঝা গেল এক নম্বর কথা। বলতে হি ট্রাভেল পার্টলি অন ফুট অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার, ফুটে গেছে 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং বাইসাইকেলে গেছে 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, এইটা হচ্ছে তোর দুখানা স্পিডে গেছে। বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেল অন ফুট ইজ, এখন 9 ঘন্টা ধরেই গেছে, কিছুটা টাইম গেছে এতে, কিছুটা টাইম গেছে এতে। কিভাবে করবো দেখো ভালো করে, আমার পরীক্ষা হলে কিভাবে অ্যাপ্রোচ করব, এখান থেকে এক্স ওয়াই ধরে ইকুয়েশন ধরে করা যায়, কোনোদিন করবো না। মেথড 1 দেখো, এটা মেথড 1, 9 ঘন্টাকে ভাঙো। এখানে দেখো একটা ভাবলাম 8 মানে 4 কিলোমিটার গেছে 1 ঘন্টার জন্য, আর এদিকে 8 একে 9, আর 9 কিলোমিটার গেছে 8 ঘন্টার জন্য, এটা কোনোদিন সম্ভব না। কেন বলছি দেখো, 8 নং 72, টোটাল গেছে হচ্ছে 61, এখানে যদি 72 পেয়ে যায় তাহলে তো এক্সিড করে যাচ্ছে, গ্রেটার দেন 61 হবে না। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে যে 2 দিই, একে 2 7 নং 63, তাও গ্রেটার দেন 61 হবে না। 3 নম্বর দিচ্ছি 3, আর এদিকে 6 3 9, দেখো এটা কত হচ্ছে 6 নং 54, এখানে হবে 54, 3 4 12। ওকে, দুটো যোগফল দেখো 50 60 64 66 হচ্ছে, গ্রেটার দেন 61, এটাও হবে না। পরেরটা দেখো, এখানে দিলাম 4 ঘন্টা, এখানে দিচ্ছি হচ্ছে 5 ঘন্টা। ওকে, 5 আর 4 9। এবার দেখো এটা কত হচ্ছে 4 4 16 আর 5 নং
45, বোঝা গেছে? 40, 50, 56 আর 5 হচ্ছে 61। তার মানে ফুটে গেছে 4 ঘন্টা ধরে এবং বাইসাইকেলে গেছে 5 ঘন্টা ধরে। তার মানে এখান থেকে বলতে পারছি অপশন সি ইজ কারেক্ট। ওকে, বোঝা গেল কি বললাম? এখন দেখো মেথড 2, মাইন্ড ব্লোয়িং মেথড। ভালো করে দেখো চোখের পাওয়ার কতদূর। চোখের যদি বেশি পাওয়ার থাকে তাহলে হয়তো খুঁজে পাবে না, চোখের পাওয়ার যদি ঠিক থাকে অঙ্কে হাত দিতে হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখো ভালো করে বোঝো। একটা গেছে ফুটে গেছে 4 kmph এবং বাইসাইকেলে গেছে 9 kmph। ওকে, তার মানে এর সঙ্গে কোনো একটা ঘন্টা গুণ হবে। সাপোজ এক্স ঘন্টা, এর সঙ্গে একটা ঘন্টা গুণ হবে ওয়াই ঘন্টা। আলটিমেট চেয়েছে আমার এই দুটোর মাল্টিপ্লিকেশন, যে 4 ইন্টু এক্স করে আমার কত আসবে অ্যান্সার। ভালো করে একদম মাইন্ড দিয়ে দেখো 4-এর মাল্টিপল অ্যান্সার, মানে 4-এর মাল্টিপল থাকতে হবে। এক্স ওয়াই জেড যাই থাকুক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, আলটিমেট 4-এর মাল্টিপল হবে। অপশান টেস্ট করো, অপশানে কি 4-এর মাল্টিপল 1-এর বেশি আছে? 14 4-এর মাল্টিপল, 15 4-এর মাল্টিপল, 17 4-এর মাল্টিপল, অনলি 16 প্রেজেন্ট, যেটা কিনা 4-এর মাল্টিপল। 4 4 16 সম্ভব। আগের মেথডটা আমি কেন দেখালাম এটা না দেখিয়ে, যদি কোনোভাবে এখানে 16 তার সঙ্গে অপশন দিত 20, তাহলেও সেটা অপশন টেস্টে বেরোতো ওইভাবে, ইকুয়েশন ফর্মের কোনো দরকার নেই। কিন্তু চোখ যদি পরিষ্কার হয়, অঙ্কর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এক ধাক্কায় অঙ্ক 4 4 16। কেন? মাল্টিপল থিওরি, আর কিচ্ছু না। চলো শুরু করা যাক। 60 নম্বর কি বলেছে? ইফ দ্য স্পিড অফ এ রেলওয়ে ট্রেন ইজ ইনক্রিজড বাই 5 কিলোমিটার ফ্রম ইটস নর্মাল স্পিড, then it would have taken 2 hours less for a journey of 300 কিলোমিটার। অঙ্কটা এই নিয়ে 3 বার দেখানো হচ্ছে, আশা করি আগে দেখেছো, আমি শর্টে বোঝাচ্ছি। প্রথমে কাছে দেখো 300 ডিভাইড বাই এক্স ধরলাম, ডিফারেন্স হচ্ছে 300 ডিভাইড বাই, পরে বলেছে যে 5 কিলোমিটার বাড়িয়েছে, তাহলে এক্স প্লাস 5, ডিফারেন্সটাই কত হবে? 2। এখন অপশন টেস্টটা দেখো কি করছি। 300কে কাটে আমি চোখে দেখতে পাচ্ছি 30, 25, 20, ডাইরেক্ট কাট। আমি প্রথমে 30 দিয়ে মারছি, দেখো 30 দিয়ে যদি মারি তাহলে এখান থেকে 10 আসছে প্রথমেরটা, পরেরটা যদি হয় 35, 30 প্লাস 5, কিন্তু পয়েন্ট অ্যান্সার আসছে। তাহলে 10 আর পয়েন্টের ডিফারেন্স তো পয়েন্টই আসবে, 2 তো পূর্ণ সংখ্যায় কোনোদিন আসবে না। সাপোজ কথার কথা বলছি 12.5 এসছে, ডিফারেন্স করলে কত আসবে? 2.5, তো পূর্ণ সংখ্যায় তো 2 আসবে না, তার মানে 30 কোনোভাবে সম্ভব না। এবার মারছি 25 দিয়ে, 25 দিয়ে 0 কাটলে হয় 4, 3 4 12, এবং এটা 25 প্লাস 5 মানে 30 দিয়ে কাটলে 10, ডিফারেন্সটাই হচ্ছে 2। তাহলে বলেছে আমার হোয়াট ইজ দ্য নর্মাল স্পিড, মানে অ্যাকচুয়ালি কোন স্পিডে গেছে, যেটা আমার 25 কিলোমিটার পার আওয়ার প্রথমে। ওকে, অপশন বি ইজ কারেক্ট। 61 নম্বর কি বলেছে? বলেছে এ ট্রেন উইদাউট স্টপেজ, উইথ স্টপেজ অঙ্ক। চোখ বন্ধ করে কি মারবো? বড় মাইনাস ছোট ডিভাইড বাই বড়, ইনটু যদি আমার মিনিটে থাকে তাহলে 60 মারতে হবে। ফর্মুলাটা কি? উইদাউট স্টপেজ মাইনাস উইথ স্টপেজ বাই উইদাউট স্টপেজ, মানে কি অ্যাকচুয়ালি প্রথমে বড়, আগে বলেছি একটা অঙ্কতে, প্রথমে বড়টা মাইনাস ছোটটা ডিভাইড বাই বড়টা, এখন মিনিট অ্যান্সার মানে 60 দিয়ে গুণ করো। ওকে, ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে 5, 5 5 কাটলাম, 0 0 কাটলাম, মানে আমার 6 মিনিট স্টপ করেছে। অপশন বি ইজ কারেক্ট। চলো শুরু করা যাক 62 নম্বর চ্যাপ্টারের শেষ অঙ্ক। খুব সুন্দর অঙ্ক। অ্যাকচুয়ালি অঙ্কটা সম্বন্ধে বলি, অঙ্কটা কিন্তু কোনোদিন আমি পরীক্ষায়, মানে আমার জীবনকালে কোনো পরীক্ষাতে দেখিনি এত বড় অঙ্ক, এবং অঙ্কটা এসছে ক্যাট লেভেলে, মানে এমবিএ তে এসেছিল, তাই জন্য RS আগরওয়ালের তোলা। এই টাইপের অঙ্ক আমি দেখিনি পরীক্ষাতে। 3টে পার্টে করতে হবে, এর কোনো এক্সেপশন নেই। অঙ্কটা ভালো করে বোঝো, খুব সুন্দর অঙ্ক, বুঝতে পারলে ইন্টারেস্টিং লাগবে। 2টো পার্টে অঙ্কটা করবো। আগে বলি অঙ্কটা কি বলেছে। বলেছে অ্যান এক্সপ্রেস ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন আছে, ইটি লিখলাম, ট্রাভেলড অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 100 কিলোমিটার পার আওয়ার, সে কিনা 100 kmph দৌড়াচ্ছে, স্টপিং 3 মিনিট আফটার 75 কিলোমিটার, মানে 75 কিলোমিটার যাবে, তারপরে 3 মিনিট রেস্ট করবে। মানে এই 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে যখনই 75 কিলোমিটার পৌঁছে গেল তখনই 3 মিনিট রেস্ট করবে, এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া। ওকে, এবারে বলেছে এ লোকাল ট্রেন, একটা লোকাল ট্রেন নিলাম, যে কিনা ট্রাভেল করছে অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার, তার স্পিড হচ্ছে 50 kmph, স্টপিং 1 মিনিট আফটার এভরি 25 কিলোমিটার, মানে যখনই এই 50 কিলোমিটার বেগে 25 কিলোমিটার যাবে তখনই 1 মিনিট রেস্ট করবে, এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া। বলেছে
ইফ দ্য ট্রেন বিগেন ট্রাভেল অ্যাট দ্য সেম টাইম, দুজনে একই সঙ্গে যাত্রা শুরু করলো, বলেছে হাউ মেনি কিলোমিটার ডিড দ্য লোকাল ট্রেন ট্রাভেল, এই লোকাল ট্রেনটা কত কিলোমিটার যাবে, ইন দ্য টাইম ইট টুক দ্য এক্সপ্রেস ট্রেন টু ট্রাভেল 600 কিলোমিটার, মানে এক্সপ্রেস ট্রেনে 600 কিলোমিটার যেতে যত সময় লাগবে, এই ক্রাইটেরিয়াতে, কোন ক্রাইটেরিয়া বলে 100 কিলোমিটার পার আওয়ারে 75 কিলোমিটার গেলে 3 মিনিট রেস্ট করবে, এই ক্রাইটেরিয়াতে 600 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনে যে সময় লাগবে, যেই টাইমটা পাবো, সেই টাইমে লোকাল ট্রেন কত দূর যাবে, এটা হচ্ছে আমার অঙ্কের কোশ্চেন। বোঝা গেছে কত বড় অঙ্ক? তাহলে দেখো পার্ট 1 আমি ভালো করে পার্ট বাই পার্ট করছি, যে এই যে এক্সপ্রেস ট্রেন 600 কিলোমিটার যেতে কত সময় বের করবে। কি করব, তাকে তো ট্রাভেল করতে হবে 600 কিলোমিটার, ক্রাইটেরিয়া কি 100 কিলোমিটার পার আওয়ারে যাবে, 75 কিলোমিটার গেলেই 3 মিনিটের রেস্ট। তাহলে আমি দেখছি 600 কিলোমিটারে কতগুলো 75 স্লট বেরোয়, মানে কতগুলো 75 যাবে, তার মানে বুঝতে পারবো কতবার 3 মিনিট করে রেস্ট নেবে, তাই না? তাহলে 600কে যদি আমি 75 দিয়ে ভাগ করি, কি পেয়ে যাব, কতগুলো 75 স্লট আছে, কতবার 75 আছে, তাই না? 25 দিয়ে কাটছি 3, 25 দিয়ে কাটছি 4, 3 দিয়ে 2, 4 দুগুনি 8, মানে 8খানা 75 স্লট আছে। এবার দেখো ছবিটা আমি আঁকছি, 1 2 3 4 5 6 7 8, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। দেখো ট্রেনটা যেই 75 গেল এখানে রেস্ট, আবার 75 গেল রেস্ট, আবার 75 গেল রেস্ট, করতে 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 7এ গিয়েও রেস্ট নেবে, কিন্তু 8এ যখন গেল তখন কি আর রেস্ট নেবে, তখন তো পৌঁছে গেল। তার মানে অ্যাকচুয়ালি ট্রেনটা কতবার রেস্ট নিচ্ছে, 75 স্লটে 7 বার। তাহলে কত মিনিট রেস্ট নেবে, 7 × 3 মানে 21 মিনিট রেস্ট নেবে, বলতে এটা অ্যাডিশনাল টাইম বেরোলো। এখন দেখো 600 কিলোমিটার যাওয়ার জন্য এর স্পিড বলেছে 100 কিলোমিটার পার আওয়ার, তাহলে বাই 100 কিলোমিটার পার আওয়ার, টাইম কত যাচ্ছে, টাইম মানে কত, উপরে হচ্ছে ডিস্টেন্স, নিচে স্পিড, টাইম নিচ্ছে হচ্ছে 6 ঘন্টা। তাহলে তার এই ক্রাইটেরিয়াতে 600 কিলোমিটার যেতে টোটাল সময় লাগছে 6 ঘন্টা 21 মিনিট। আমি এরা টোটালটা মিনিটে কনভার্ট করছি, 6কে যদি আমি 60 দিয়ে গুণ করি, 6 6 36, 360 এদিকে 21, মানে 381 মিনিট তার টোটাল সময় লাগছে। এখন কোশ্চেন হচ্ছে এই 381 মিনিট যেতে লোকাল ট্রেনের ক্রাইটেরিয়াতে কত সময় লাগবে। আমি কি করব, আমার সুবিধার্থে দেখো লোকাল ট্রেনের স্পিড কত, লোকাল ট্রেনের স্পিড হচ্ছে 50 kmph, এবং তার রেস্টের ক্রাইটেরিয়া কি, 25 কিলোমিটার যাবে এবং 1 মিনিট রেস্ট করবে, তাই না? তাহলে আমি দেখছি যে তার 50 কিলোমিটার পার আওয়ারে 25 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগছে, অর্ধেক লাগবে, মানে 30 মিনিট লাগবে, তাই না? অথবা বেরো করতে পারো যে টাইম ইজ ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 25 বাই স্পিড কত, 50 kmph ইন্টু 60 মিনিট ধরে দৌড়াচ্ছে, মিনিটে কনভার্ট করলাম, 25 দিয়ে 2, 2 দিয়ে 30, একবারও বের করতে পারো যদি জানো। 25 কিলোমিটার যেতে তার টোটাল এই ক্রাইটেরিয়াতে লাগছে 25 কিলোমিটারে 30 মিনিট প্লাস 1 মিনিট, 31 মিনিট। এখন দেখো এই 31 মিনিট করে তার কতগুলো স্লট হচ্ছে, 381তে। ওকে, 381 যদি 31কে ভাগ করি, তাহলে প্রথমে একবার 31, এদিকে 71, দুবার গেলে 62, এদিকে 9 11, মানে টোটাল 12খানা স্লট হচ্ছে, 12খানা করে 25 কিলোমিটার যাবে, তাহলেই আসবে হচ্ছে নিয়ার অ্যাবাউট 381 কাছাকাছি। তাহলে এখানে কত দূর গেল, দেখো 12খানা 25 কিলোমিটার যাবে এই টাইম অনুযায়ী, তাহলে 12 ইন্টু যদি 25 করি, 25 ইন্টু 12 গুণ করার নিয়ম কি, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে 3, তাহলে 300, তাহলে 300 কিলোমিটার তো যাবেই এই টাইমে, প্লাস দেখো এই 9 জন্য কত দূর যাবে, এটা অ্যাকচুয়ালি কি 9 মিনিট না, তাই না? 31 দিয়ে ভাগ করলাম মানে কি মিনিট দিয়ে ভাগ করছে, আলটিমেট 9 মিনিট অবশিষ্ট রয়েছে। অ্যাকচুয়ালি আমি জানি 60 মিনিটে যায় হচ্ছে 50 কিলোমিটার, 1 মিনিটে যায় কত, বাই 60 ইন্টু 9 মিনিটে যায় কত, 0, 3 দিয়ে কাটছি, 3 তিরিকে 9, 3 দিয়ে 3 দুগুনি 6, 3 5 15 বাই 2 মানে হচ্ছে 7.5, মানে 300 তো যাবেই আগে 12 জন্য, প্লাস 7.5 মানে 307.5 কিলোমিটার যাবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো অপশন প্রেজেন্ট, অপশন এ ইজ কারেক্ট। তো শেষ করছি এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।
থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অলওয়েজ বি অপটিমিস্ট, লিভ এনার্জেটিক অ্যান্ড স্টে হিউম্যান। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.